स्कूल में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? सबको इधर से पकड़ता है, उधर से पकड़ता है, कभी शिवसेना तोड़ देता है, कभी टीएमसी तोड़ देता है। टीएमसी वाला भी तो गद्दार सब गया। একটা ডিম আর তাতেই কি বদলে গেল রাজনীতির ভাষা? জনরোষের প্রতীক হয়ে ওঠা সেই ডিম এবার কি নিয়ে আসছে আরো বড় বিতর্ক? কারণ প্রকাশ্যে ডিম ছোঁড়ার ঘটনায় এবার আত্মরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নেওয়ার কথা বললেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো? কার থেকে আত্মরক্ষার প্রয়োজন পড়ছে? আর ডিম হামলা ঠেকাতে সত্যিই কি এবার অস্ত্রের পথে হাঁটতে চাইছে শাসক দলের একাংশ? কীর্তির এই মন্তব্য ঘিরে প্রশ্ন যত বাড়ছে ততই সামনে আসছে রাজ্যের রাজনীতির এক অস্বস্তিকর ছবি। রাজ্যে পালাবদলের পর থেকে দুর্নীতিগ্রস্ত নেতাদের ওপর জনরোষ আছড়ে পড়েছে, আর তার বহিঃপ্রকাশ ঘটেছে ডিম থেরাপির মাধ্যমে। যারা গ্রেপ্তার হয়েছেন বা যারা হননি, অনেককে লক্ষ্য করে জনতা ডিম ছুঁড়েছে। এর শিকার বেশি হয়েছেন কালীঘাট তৃণমূলের জনপ্রতিনিধিরা। সৌগত রায়, মহুয়া মৈত্র, কুণাল ঘোষদের ডিম হামলার মুখে পড়তে হয়েছে। রাজ্য প্রশাসন থেকে শাসক দলের সর্বোচ্চ নেতা যতই নিষেধ করুন, দুর্নীতিগ্রস্ত নেতাদের ওপর ডিম থেরাপি চলছেই। প্রকাশ্যে তাঁদের দেখলে ডিম ছুটছেন উত্তেজিত জনতা। এই ডিম হামলার সবচেয়ে বেশি শিকার তৃণমূল। এই ছবিটার আর বদল ঘটল না। এবার তা আটকাতে নিজের সঙ্গে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রাখার কথা বলে বিতর্ক বাড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তার কথায় স্কুলে ডিম দেওয়া বন্ধ করে দিল, আর এখন লোককে ডিম মারছে। তারাও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছেন বলে জানান কীর্তি। তাঁদেরও নিজেদের আত্মরক্ষার অধিকার আছে বলে জানান তিনি। स्कूल में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? हम भी अपने सुरक्षा के लिए हम भी अपना पिस्तौल का लाइसेंस ले रहा है। हमको अपना सेल्फ डिफेंस करने का अधिकार है, और हम कोई डरने वरने वाला आदमी नहीं। हम इंडिया के लिए क्रिकेट खेला है, भारत मां की आन बान शान मान मर्यादा के लिए क्रिकेट खेला है। ये लफंगा लोग बीजेपी का, जो लोग आजादी में, ये आरएसएस वाला जिसका कि बच्चा है बीजेपी, ये लोग कभी भी आजादी में सहयोग नहीं दिया। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এদিন ডিম থেরাপির পাশাপাশি তৃণমূল ভেঙে বিজেপিতে যোগদান নিয়েও সরব হন কীর্তি আজাদ। क्या नरेंद्र मोदी शुभेंदु अधिकारी के बारे में एक पब्लिक स्पीच में बोला था कि नहीं बोला था कि लाओ लाओ पैसा लाओ, 5 लाख रुपए लाए हो और लाओ, कुछ यहां रखा कुछ यहां रखा? करोगे इसकी बात? जो यहां बैठा हुआ उधार का सिंदूर अपने मांग में लगाया हुआ है बीजेपी, ये शुभेंदु तो तृणमूल का था। ये जो तुम्हारा बिहार में बैठाया है उधार का सिंदूर, जिसको बोला नहीं जाता, चौथी फेल है, एफिडेविट बोलता है एफिडेविट को, वो आदमी वहां बना दिया। एक हेमंत बिस्वा शर्मा आसाम में बना दिया, जिसके ऊपर 40,000 करोड़ का घोटाला है। अब तो क्या बोले उसके बारे में, बेचारा मर गया, भगवान उनकी आत्मा को शांति दे, अजीत पवार को। उसके ऊपर भी 70,000 करोड़ का घोटाला था। क्या सबको ले लेगा, वॉशिंग मशीन में करके ठीक कर लेगा? 240 है एमपी का, सिंपल मेजॉरिटी भी नहीं है। सिंपल मेजॉरिटी नहीं है पार्लियामेंट में बीजेपी का। सबको इधर से पकड़ता है, उधर से पकड़ता है, कभी शिवसेना तोड़ देता है, कभी टीएमसी तोड़ देता है। टीएमसी वाला भी तो गद्दार सब गया। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ডিম হামলা নিয়ে বিতর্কের মধ্যেই এবার সামনে এলো আরো বিস্ফোরক মন্তব্য।
জনরোষ থেকে বাঁচতে আত্মরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নেওয়ার কথা বললেন কীর্তি আজাদ। কিন্তু শুধু ডিম থেরাপি নয়, তার বক্তব্যে উঠে এলো দল বদলের প্রসঙ্গ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের প্রবণতা, তৃণমূলের অস্বস্তির ছবি কি আরও স্পষ্ট করে দিলেন কীর্তি। তার মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে, রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে কি এবার অস্ত্রকেই ভরসা করতে চাইছেন তৃণমূলের একাংশ, নাকি এই মন্তব্যের নেপথ্যে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক বার্তা? ডিম থেরাপি নিয়ে শুরু হওয়া বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।